আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি নিয়মে কি করে প্যান্ট প্লাজো তৈরি করতে হয়। যারা নতুন সেলাই কাজ শিখছেন তাদের কাছে কিন্তু প্যান্ট প্লাজো কাটিংটা অনেক কঠিন মনে হতে পারে, তো তাদের কথা চিন্তা করেই আমি আজকে আপনাদেরকে খুবই সহজ উপায়ে প্যান্ট প্লাজো তৈরি করে দেখাবো। তো আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। তো দেখুন, এখানে আমার সেলোয়ারের একটি কাপড় রয়েছে। তো এখানে আমার নিচের অংশে একটু কাজ করা রয়েছে, এই অংশে আমি মুহুরির অংশ দিয়ে দিব। তো প্রথমে আমি কাপড়টিকে পাশাপাশি দুটি ভাঁজ দিয়ে দিব। তো দেখুন, কাপড়টিকে আমি পাশাপাশি করে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে আমার দুই ভাঁজ 4 পাট কাপড় রয়েছে। তো এই সাইডটা হচ্ছে খোলা এবং আমি যে সাইডে রয়েছি সেই সাইডটা হচ্ছে লম্বা সাইড। তো আমি এই সাইডে 5 ইঞ্চি কাপড় বাদ রেখেছি। এখান থেকে আমি 5 ইঞ্চি কাপড় কাটিং করে নিব পরে বেল্টের অংশ জোড়া দেওয়ার জন্য। তো দেখুন, এখানে আমার মোট কাপড়টির লম্বা রয়েছে 37 ইঞ্চি। এখানে আমি 2 ইঞ্চি কাপড় বাদ রেখে 35 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তো আমার মোট সেলোয়ারের লম্বা হবে হচ্ছে 37 ইঞ্চি। তো এখানে আমি আমার কোমরের মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে নিয়েছি এবং আমি হাইয়ের জন্য এখানে 13 ইঞ্চি দাগ দিব এবং বেল্টের সাথে কিন্তু আমার 2 ইঞ্চি যোগ হচ্ছে, তো মোট হাই হচ্ছে 15 ইঞ্চি। তো দেখুন, এভাবে করে দেখে নিব এবং আমি এখন হাইয়ের জন্য দাগ দিয়ে নিব স্কেল দিয়ে এবং হাই শেপ দিয়ে দিব। এরপর আমার মুহুরির অংশটা দাগ দিয়ে নিব। তো মুহুরি হচ্ছে 12, তো মুহুরির মাপের অর্ধেক নিয়ে 1 ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য। তো এভাবে মাপটি নিয়ে আমি হাইয়ের অংশ থেকে মুহুরির অংশ শেপ স্কেলের সাহায্যে দাগটি মিলিয়ে দিলাম। তো এরপর এই দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো এভাবে করে আমি কাটিং করে নিচ্ছি। তো দেখুন, আমার সেলোয়ারটি কাটিং করা হয়ে গেছে। তো এখন আমি আমার বেল্টের অংশটি কাটিং করে নিব। তো এখানে আমি আমার 2 পার্ট কাপড় রয়েছে, তো 2 পার্ট কাপড় আমি আমার কোমরের মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি। যা মেজারমেন্ট হবে তার অর্ধেক নিতে হবে এবং আমি লম্বা নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। তো এটাকে আমি ঘুরিয়ে সেলাই করে দিব, তাহলে আমার মোট হচ্ছে 2 ইঞ্চি বেল্টের অংশ রয়ে যাবে। তো এভাবে করে আমি দাগ দিয়ে নিব এবং এই দাগ অনুযায়ী কাটিং করে নিব। এখানে আমার একটি সাইড হচ্ছে বন্ধ সাইড, তো আমি বন্ধ সাইডটা কাটিং করে নিব। তো বন্ধ সাইডটা কাটিং করে নেওয়া হয়ে গেলে এখন আমরা সেলোয়ারটি সেলাই করে নিব। তো দেখুন, এখন সম্পূর্ণ অংশটা আমি সেলাই করে নিব। এটা হচ্ছে আমার বেল্টের অংশ। তখন আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করলে কিন্তু এই সেলোয়ারটা সেলাই করা খুব সহজেই শিখে যাবেন। তো দেখুন, এটা হচ্ছে আমার মুহুরির অংশ এবং এইটা হচ্ছে আমার হাইয়ের অংশ। তো এখন আমি প্রথমে কি করব, এই বেল্টের অংশটা দেখুন এরকমভাবে এখানে এভাবে জয়েন্ট করতে হবে। তখন আমি প্রথমেই এই কাপড় দুটাকে জোড়া দিয়ে দিব, ঠিক এখান দিয়ে একটি সেলাই বসিয়ে দিব। তো এই সেলাইটা দেওয়ার পর এখন আমার সালোয়ারের যে হাইয়ের অংশটা, এক সাইডের হাইয়ের অংশটা আমি সেলাই করে নিব। তো তার আগে আমি কাপড়টাকে উল্টিয়ে নিব, সোজা 2টা সাইড ভিতরে রাখবো এবং উল্টা 2টা সাইড বাইরে রাখবো, এরকমভাবে নিয়ে এরপর সমান করে ধরে একটি হাইয়ের অংশ সেলাই করে নিব। তো হাইয়ের অংশে কিন্তু আপনারা সবসময় 2টা সেলাই ইউজ করবেন, যাতে আপনাদের উঠতে বসতে কোনো সমস্যা না হয়, সেলাইটা ফেটে যাওয়ার সম্ভাবনা না থাকে সেজন্য। তো এখন আমি কাপড়টাকে মেলে নিব এবং এই বেল্টের অংশটা এরকমভাবে জয়েন্ট করে দিব। তো দেখুন, আমার বেল্টের অংশটা সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি এই সাইডের হাইয়ের অংশটাও সেলাই করে নিব। তো এরপর আমি প্রথমে এই কাপড়ের উপরের যে অংশটা, এই অংশটা একটি ভাঁজ দিয়ে নেব। একটি ভাঁজ দিয়ে প্রথমে একটি সেলাই বসিয়ে দিব।
তো যারা নতুন সেলাই কাজ শিখছেন তারা কিন্তু এরকমভাবে সেলাই দিয়ে নিলে এই কাপড়টা জোড়া দিতে কোনো অসুবিধা হয় না। তো দেখুন আমি একটি সেলাই দিয়ে নিয়েছি, এখন আমি এভাবে করে উল্টিয়ে নিব এবং আরেকটি সেলাই দিয়ে নিব। তো এই অংশটা কিন্তু আমি রাবার ভিতরে ঢুকিয়ে নিব। তারপর আমি সেলাইটা আটকিয়ে নিচ্ছি। এখন সম্পূর্ণ অংশটায় আমি এভাবে রাউন্ড করে সেলাই দিয়ে নিব। তো দেখুন এখানে আমি অল্প একটু জায়গা ফাঁকা রাখবো যাতে করে আমি এখান দিয়ে রাবারটা ঢোকাতে পারি, সেজন্য। তো দেখুন আমার এই কোমরের অংশটা সেলাই করা হয়ে গেছে। তো এবার আমি মুহুরের অংশটা কি করে সেলাই করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি এক্সট্রা কোনো কাপড় জয়েন্ট করব না। এখানে আমি কিন্তু 2 ইঞ্চি কাপড় বেশি রেখেছিলাম, কাটিংয়ের সময় কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। তো এখানেও আমি সেমভাবেই একটু 1/2 ইঞ্চির মতো কাপড় এভাবে ভেঙে নিচ্ছি, ভেঙে একটি সেলাই করে দিচ্ছি। এরপর ঠিক 1 ইঞ্চি মতো এরকমভাবে আমি ভাঁজ দিয়ে নিলাম। তো এই ভাঁজ অনুযায়ী এখন আমি উপরের কর্নার দিয়ে সেলাই করে দিব। তো দেখুন এখানে এভাবে করে আমি সেলাই করে নিয়েছি। আমি কিন্তু এই প্যান্ট প্লাজোতে মাঝখানে যেরকম ফাড়া দিয়ে সেলাই করা হয় সেরকম করিনি, কারণ এটা হচ্ছে আমার একটু কাজ করা এই সালোয়ারটা, সেজন্য। তো আমি 2টা মুহুরের অংশ রেডি করে নিয়েছি। এখন আমি এরকমভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে এখন আমার মুহুরের মাপটা নিয়ে সেলাই করে দিব। তা আপনারা যদি সাধারণ কোনো কাপড় দিয়ে এই প্লাজোটি তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা তৈরি করার পরেও এখানে এই সাইডে ফাড়া দিয়ে ডিজাইন করতে পারেন, যে কোনো ডিজাইনই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে আমি এই মুহুরের অংশের সেলাইটা এভাবে পুরো সেলাইটা দিয়ে নিচ্ছি। তো একটি সেলাই দিয়ে নিয়ে আপনারা পরে দেখতে পারেন ফিটিংসটা ঠিক আছে কিনা, তারপর আরেকটি সেলাই দিতে পারেন। এরকমভাবে যদি আপনারা সেলাই দেন তাহলে কিন্তু ঠিক প্যান্ট প্লাজো যেরকমভাবে ফিটিং হয় সেরকম ফিটিংয়ে হবে, কোনো রকম লুজ হবে না। তো দেখুন আমার সেলাই করা হয়ে গেছে। তো আমি এখন এই অংশে রাবার লাগিয়ে নিব। আমি আমার কোমরের মেজারমেন্ট অনুযায়ী রাবার কেটে নিয়েছি। এখন আমি এটিকে সেফটি পিনের সাহায্যে আমি যেখানে ফাঁকা অংশে রেখেছিলাম তো এই অংশে এই সেলাইটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা যখন তো দেখুন আমি সম্পূর্ণ অংশে এরকমভাবে সেলাই দিয়ে নিলাম। তো দেখুন আমার সম্পূর্ণ সেলাইটাই কিন্তু সেলাই করা হয়ে গেছে। এটি কিন্তু প্যান্ট প্লাজোর থেকে অনেকটা সহজ নিয়মে আমি দেখিয়ে দিয়েছি। তো আশা করি আপনাদের